স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের মাধ্যমিকের কোশ্চেন পেপারে যে ভোকাবুলারিটা দেওয়া থাকে সিরিয়াল নাম্বার 6-এ, তাতে একটা বড় নম্বর, কারণ মাত্র 4টা ওয়ার্ড এর নিয়ারেস্ট মিনিং তোমাদেরকে লিখতে হবে, সেটা প্যাসেজ থেকে দেখে। আর এই প্যাসেজটা অর্থাৎ সিরিয়াল নাম্বার যে তোমাদের 3 থাকবে আনসিন মানে কি, বইয়ের বাইরে, তোমাদের টেক্সট বুকের বাইরে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আনসিন। সেই আনসিন প্যাসেজটা ভালো করে পড়ে তার ওয়ার্ড মিনিংগুলো তোমাদের কতটুকু বুঝতে পেরেছো সেটা যাচাই করার জন্য, সেটা গ্রামারের মধ্যে যে সিরিয়াল নাম্বার 6 আছে, সেই সিরিয়াল নাম্বার 6-এ তোমাদের নিয়ারেস্ট মিনিং 4টা দেওয়া থাকবে। দেখো এই যে 6 আছে, সেখানটায় এই শব্দটা লিখে দিবে, আর তোমাদের এই বক্সের মধ্যে তার নিয়ারেস্ট মিনিংটা ওই আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে। এক একটার জন্য 2 মার্কস, 2 মার্কস করে তোমাদের এখানে দেওয়া হবে। এই জন্য দেখো 2 × 4 = 8 লেখা আছে। তার মানে এক একটা ওয়ার্ড মিনিং যদি শুদ্ধ লেখো তাহলে 2 নম্বর পাবে। 4টা থেকে তোমরা 8 নম্বর এখানেই মাত্র 4টা ওয়ার্ড লিখে তোমরা পেয়ে যাবে। ফলে একটা বড় নম্বর এখানটায় পড়ে আছে। আর সেটা তোমাদেরকে করতে হবে কি, যে আনসিন প্যাসেজটা খুব ভালো করে, একবারে তো বুঝতে পারবে না, একাধিকবার পড়ে প্যাসেজটাকে বুঝতে হবে। আর যেগুলো জায়গাতে তোমরা হোঁচট খাবে যে ওয়ার্ডগুলোতে, সেগুলোই তোমাদেরকে ভালো করে আইডিয়া করে নিতে হবে পারিপার্শ্বিক শব্দগুলো থেকে বুঝে নিয়ে। এবার চলো, আমি এই রকম বিভিন্ন আনসিন প্যাসেজের কথা ভেবে 20টা ওয়ার্ডস তৈরি করেছি, যা তোমাদের এই মাধ্যমিকের খুব কাজ দেবে। কারণ তোমাদের আর বেশি সময় নাই, আর তো একটা দিন পড়ে আছে, পরশু থেকেই পরীক্ষা। আর কত তোমরা ওয়ার্ড মিনিং দেখবে। ফলে আমি বিভিন্ন প্যাসেজকে ভেবে, বিভিন্ন ঘটনা ভেবে এই ওয়ার্ডগুলোকে সেট করেছি। এই 20টা দেখে যাও, দেখো, আশা করছি যে তোমাদের বিশেষ উপকার এনে দিতে পারবে। তোমাদের মাধ্যমিকের কোশ্চেন পেপারে দেখো দাগ নম্বর 6-এ 4টা নিয়ারেস্ট মিনিংস, যাকে সিনোনিমস বলে, থাকে, যেগুলি আনসিন থেকে বের করতে হয়, অর্থাৎ দাগ নম্বর 3 থেকে। 3-এ তোমাদের আনসিন থাকবে সেখান থেকে। চলো এবার সেই শব্দগুলো দেখা যাক। তোমাদের লিখে দিবে টু ওয়াক বাই স্লেডিং ইয়োর ফিট অ্যালং ইনস্টেড অফ লিফটিং দেম অফ দ্য গ্রাউন্ড। মানে হচ্ছে পাটা উঠিয়ে চলি আমরা, সে পা না উঠিয়ে যদি গ্রাউন্ডের সাথে, মাটির সাথে ঘষে যদি চলি, তখন কি বলে? তখন এক কথায় ওকে শাফল বলে, SHUFFLE। আমি ওর মানেও লিখে দিয়েছি যে পা মাটির সাথে ঘষে চলা। আবার এলোমেলো অর্থেও এই শাফল কথাটা ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে রাইট ওয়ান্স নেম অন দ্য ব্যাক অফ। যে কারো নাম, ওয়ান্স মানে হচ্ছে ব্যক্তি, কারো নাম যদি পেছন দিকে মানে উল্টো দিকে লেখে, তাকে এক কথায় এন্ডোর্স বলে, ENDORSE। লিখে দিয়েছি তার বাংলা মানে, যে উল্টো পিঠে লেখা। দাগ নম্বর 3 ডিসকারেজ বা এই অবলিক দেওয়া আছে ফ্রাইটেন, ভীত করা, তাকে এক কথায় ডোন্ট বলে, দমানো বা ভয় দেখানো, DAUNT। তারপরে দেখো 4 নম্বর ডিসলাইক ভেরি মাচ। এক তো ডিসলাইক আছে, কিন্তু ভেরি মাচ ডিসলাইক যেটা, তাকে এক কথায় ডিটেস্ট বলে, মানে অত্যন্ত ঘৃণা করা। ডিটেস্ট, DED, টেস্ট, TEST। এই ডিটেস্ট মানে হচ্ছে খুব ঘৃণা করা, অত্যন্ত ঘৃণা করাকে ডিটেস্ট বলা হয়। 5 নম্বর হচ্ছে মোস্ট ভাইটাল অর ডিফিকাল্ট পার্ট অফ এ ম্যাটার। হচ্ছে গুরুত্বপূর্ণ বা খুব কঠিন অংশ একটা ব্যাপারের, এক কথায় তাকে ক্রাক্স বলে, CRUX। মানে হচ্ছে বিতর্কের মূল বিষয় বা মূল বিষয়। সিরিয়াল নাম্বার 6 ট্রান্সপারেন্ট কালারলেস মিনারেল। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে এপার থেকে ওপার দেখা যাচ্ছে যেটা, আর কোনো কালার নাই যার, কালারলেস, এরকম কোনো মিনারেলকে এক কথায় বলা হয় ক্রিস্টাল, CRYSTAL, ক্রিস্টাল মানে স্ফটিক বা উৎকৃষ্ট মানের কাঁচ। 7 নম্বর হচ্ছে স্মুথ অ্যান্ড লেভেল অর ইভেন, মসৃণ
বা সমতল বা ইভেন মানেও হচ্ছে সমতল বা মসৃণ, তাকে এক কথায় ফ্ল্যাট বলা হয়। FLAT, ফ্ল্যাট মানে আবার সমতল বা প্রশস্ত জায়গা। 8 নম্বর হচ্ছে ওয়াক অর মুভ আনস্টেডিলি। স্টেডিলি মানে হচ্ছে সোজাভাবে, আনস্টেডিলি মানে হচ্ছে সোজাভাবে নয়, এরকমভাবে কোনো হাঁটা বা এগিয়ে চলাকে এক কথায় স্ট্যাগার বলে। STAGGER, স্ট্যাগার মানে হচ্ছে টলমল করে হাঁটা, মানে সোজাভাবে হাঁটতে না পারা। দাগ নম্বর 9, স্ট্রং উড অর মেটাল স্টিক, একে স্টেক বলে। STAKE, মানে খুঁটি। কোনো শক্ত কাঠের তৈরি হতে পারে বা কোনো লোহা বা স্টিলের তৈরি কোনো ধাতব লাঠি যা অনেক বড় খুঁটি, তাকে স্টেক বলে। এই স্টেক, STAKE। 10 নম্বর হচ্ছে ইনক্রিজ দ্য স্ট্রেংথ অর ভ্যালু। ইনক্রিজ মানে কি বৃদ্ধি পাওয়া, স্ট্রেংথ অর ভ্যালু শক্তি বা কোনো মূল্য যদি বৃদ্ধি পায় তাকে এক কথায় বুস্ট বলে। BOOST, মানে উৎসাহ বৃদ্ধি, বুস্ট। এরপরে আসছে 11 নম্বর এক্সপ্লোর। এক্সপ্লোর আর বার্স্ট, BURST, এই দুটোরই মানে হচ্ছে বিস্ফোরণ বা ফেটে যাওয়া। বিস্ফোরণ বা ফেটে যাওয়া, বার্স্ট, বোম ব্রাস্ট, বাস্ট হয়ে যাওয়া বা এক্সপ্লোর করা। 12 নম্বর বার্নিং, মানে হচ্ছে পুড়ে যাওয়া, বার্নের ING লাগানো আছে, বার্নিং, সেটা পার্টিসিপল হতে পারে, জিরান্ড হতে পারে। এর সঙ্গে এই ING ওয়ালাই থাকবে তোমাদের নিয়ারেস্ট। স্কর্চিং মানে হচ্ছে ঝলসানো, মানে পুড়ে যাওয়া, ওই জন্য SCORCHING, স্কর্চিং। এরপরে 13 নম্বর সিপিস, SHEEP, সিপ মানে কি ভেড়া, ISH লাগানো আছে, সিপিস। এর নিয়ারেস্ট হচ্ছে ফুলিশ, ভেড়ার মতো, তার মানে বোকামি, মূর্খামি, FOOLISH, ফুলিশ মানে বোকামি বা মূর্খতাপূর্ণ। 14 নম্বর হচ্ছে ক্যানভাস, মেড ওয়াটারপ্রুফ, যে শক্ত কাপড় দিয়ে তৈরি তাকে ক্যানভাস বলে, যা ওয়াটারপ্রুফ মানে হচ্ছে জলকে রোধ করতে পারে, ভিজবে না। একে এক কথায় টার্পোলিন বলা যেতে পারে। আনসিনে তোমাদের হয়তো টার্পোলিন দেওয়া থাকবে, TARPAULIN, টার্পোলিন মানে হচ্ছে ত্রিপল। 15 নম্বর হচ্ছে পয়জেনাস। দেখো পয়জন থেকে পয়জেনাস কথাটা এসছে, POISON, পয়জন মানে কি বিষ, পয়জেনাস। এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে টক্সিক, TOXIC, মানে হচ্ছে বিষাক্ত। 16 নম্বর নট ফুললি রেকগনাইজড, সম্পূর্ণভাবে যে উপলব্ধি করতে পারা যায় না, এক কথায় আনঅ্যাকনলেজড, UNAC, এক নো, KNOW, লেজড, LEDGED, মানে হচ্ছে অস্বীকৃত। 17 নম্বর এনিগমা, কথাটা আমরা হচ্ছে মিস্ট্রি, রহস্য, MYSTERY, মাইস্ট্রি লিখতে হয় বানান, কিন্তু উচ্চারণটা মিস্ট্রি, মানে রহস্য। 18 নম্বর লস কালার, যার কালার লস হয়ে গেছে তাকে এক কথা কি বলে, ফেড, মানে মলিন হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া। 19 নম্বর ন্যারো স্টিপ সাইডেড ভ্যালি, মানে কি উপত্যকা, এরকম খাড়া উপত্যকা, এর নিচু অংশটা যাকে খাত বলা হয়। তো পাহাড়ের খাতকে এক কথায় গিরিখাত বলে। ইংরাজিতে একটা শব্দ আছে গর্জ, GORGE, গর্জ মানে গিরিখাত। বিভিন্ন প্লেন দুর্ঘটনার কথা ভেবে আমি এই শব্দটা রেডি করেছি। 20 নম্বর হচ্ছে নট ডিপ, মানে হচ্ছে ডিপ মানে কি এখানে গভীর, গভীর নয়। তাহলে এক কথায় তাহলে অগভীর আছে, অগভীরকে ইংরাজিতে কী বলে, স্যালো। ওই জন্য দেখবা তোমরা স্যালো মেশিন নাম শুনেছ, যে নদীর ধারে মেশিনটাকে রেখে নদীর এই অগভীর জলে পাইপটাকে দিয়ে জল টেনে জমিতে জল দেয়, তাকে স্যালো মেশিন বলে। তো এই স্যালো কথাটার ইংরাজি হচ্ছে বানানো হচ্ছে SHALLOW, স্যালো মানে হচ্ছে অগভীর, মানে বেশি গভীর নয়।
আমি আশা করব যে এই 20টা ওয়ার্ড যে রেডি করেছি সেই 20টা ওয়ার্ডের মধ্যে তোমরা পাবে, এটা আমি আশা করি এই কারণে যে অনেক কটা আনসিনের কথা ভেবে এই শব্দগুলো রেডি করেছি। একটা আনসিনের কথা ভেবে না, আর অনেক ঘটনার কথা ভেবে এই শব্দগুলো রেডি করা আছে। তোমরা অবশ্যই এটাকে পড়ে নিও, পড়ে নিয়ে তোমরা যেও। আর পরীক্ষাতে তোমাদের যে আনসিনটা দেওয়া থাকবে সেই আনসিনটা অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবে, কখনো অন্যমনস্ক হয়ে পড়বে না, খুব মনোযোগ দিয়ে পড়বে। আর যেগুলো শব্দে তোমরা হোঁচট খাবে বা পারবে না, হয়তো নতুন শব্দ লাগবে, সেইগুলো তোমরা চেষ্টা করবে যে পাশাপাশি যে শব্দগুলো আছে সেই অনুযায়ী একটা আইডিয়া করে নেওয়া। কারণ হচ্ছে যে তখন তো কোনো উপায় নাই যে তোমাকে মানে বের করে নিবে, তুমি কোনোভাবে, কোনো ডিকশনারি নাই, কিছু নাই। ফলে এইভাবেই তোমাকে বের করে নিতে হবে। আর যে নিয়ারেস্ট মিনিংটা করবে সেটা সাধারণত দেখা যায় যে আইএনজি যদি থাকে তাহলে তার নিয়ারেস্ট মিনিংও আইএনজি আছে, যদি ভার্বের পিপি আছে তো ওখানেও তাই আছে, এখানে যদি ভার্ব ফর্ম আছে তো ওখানেও আছে, অর্থাৎ ফর্মটা ঠিক রাখে এই কোশ্চেন সেটগুলোতে। আর তোমাদের ইংরেজি কোশ্চেনের প্রশ্নপত্রেই উত্তর লিখতে হবে, ফলে উত্তরগুলো তোমরা অবশ্যই টু দি পয়েন্ট লিখবে, বেশি কাটাকাটি করবে না, হাতের লেখা স্পষ্ট যাতে হয় সেটা দেখার বিষয়। হাতের লেখাটা অনেক সময় স্যাররা বুঝতে না পারার জন্য কেটে দেয় বা কম নম্বর দিয়ে দেয়, সেদিকে একটু নজর রাখতে হবে। কারণ ইংরেজিতে তো তোমাদেরকে বেশি লিখতেই হবে না, ফলে তাড়াহুড়ার কিছু নাই। ভালো করে অন্যান্য যে পরীক্ষাগুলো তোমরা এত বছর দিয়ে এসছো বিভিন্ন ক্লাসে, সেই অনুযায়ী খুব নর্মালি স্বাভাবিকভাবে পরীক্ষাটাকে নিবে, আর টেনশন করতে গেলে পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। আমি তোমাদের শুভকামনা জানাই আর তোমাদের শুভেচ্ছা বার্তা জানালাম। তোমরা পরীক্ষাতে অবশ্যই সকলেই সফল হবে এই আশা নিয়ে আজকে আমি শেষ করছি। ধন্যবাদ।